দুপুরের যে এই প্রচন্ড লোডশেডিং, অনেকেই খুব কষ্ট পাচ্ছে। তো এই লোডশেডিং এর অন্যতম কারণটা কি হতে পারে বলে আপনি মনে করেন? বর্তমানে সারা দেশে চলমান প্রচন্ড দাবদাহ ও গ্যাস স্বল্পতাজনিত কারণে বিদ্যুতের চাহিদার তুলনায় উৎপাদন কম থাকায় সারা দেশে লোডশেডিং হচ্ছে। তাও মাধবপুর তার ব্যতিক্রম নয়। লোডশেডিং এর মাত্রা যৌক্তিক ও সহনীয় পর্যায়ে নিয়ে আসা এবং মাধবপুরের লোড বরাদ্দ বৃদ্ধির বিষয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়াছে। তো মাধবপুরের জনগণ যে এই কষ্ট পাচ্ছে, আপনি এখানে দায়িত্বে আছেন, তো আপনি মাধবপুরের বাসীর উদ্দেশ্যে আপনি দু একটা কথা বলেন। ধৈর্য ধরুন। বর্তমান পরিস্থিতিতে যেহেতু সারা দেশেরই একটা ক্লান্তি লগ্ন লোডশেড নিয়ে উৎপাদন ব্যবস্থা ব্যাহত থাকায় বা ঘাটতি থাকায় লোডশেড হচ্ছে, এই মুহূর্তে সবাইকে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা সর্বাত্মক চেষ্টা করছি। আমরা ওই অবস্থা উত্তরণের জন্য আমরা সর্বদাই সচেষ্ট আছি এবং আমাদের যোগাযোগ অব্যাহত আছে। আমরা আশা করি মাধবপুরে হয়তোবা আমরা ওই পরিত্রাণ পাওয়ার আশা রাখতেছি। ধন্যবাদ। আচ্ছা, এখন বর্তমান যে পরিস্থিতিতে বিদ্যুতের অবস্থা খুবই ভয়াবহ। বিশেষ করে আমাদের হাসপাতাল এলাকায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ থাকা আমাদের চিকিৎসা দেওয়ার জন্য একদম অপরিহার্য। কারণ আমাদের এখানে প্রতিদিন 50 থেকে 60 জনের উপরে রোগী ভর্তি থাকে হাসপাতালে এই তীব্র গরমে এবং যেই পরিবেশ, ঘামে গরমে রোগী যারা অসুস্থ ছিল তারা আরো অনেক বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। তারপরে আমাদের হাসপাতালে ল্যাব আছে, আলট্রা মেশিন চালু আছে। দেখা গেছে যে বিদ্যুৎ না থাকার কারণে এই সার্ভিসগুলো আমাদের বন্ধ রাখা লাগতেছে, কারণ বিদ্যুৎ ছাড়া এই জিনিসগুলো চলে না। তো মানুষ যে সুযোগ সুবিধা পাওয়ার কথা ওইটা থেকে বঞ্চিত হচ্ছে। আর আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কার্যক্রম অপারেশন, আজকেও আমাদের অপারেশন 1 ঘন্টার জন্য স্থগিত ছিল, কারণ মাঝখানে 1 ঘন্টা কারেন্ট ছিল না, আমাদের কোনো নিজস্ব জেনারেটর নেই। আর অপারেশনের যে ভারী ভারী জিনিসপত্র ওইটা আসলে জেনারেটর দিয়ে চালানোর মতো না। আমরা বিদ্যুৎ অফিসে ফোন করেছি, ফোন করার পরে দেখা গেছে যে আমাদের ওইভাবে সাপোর্ট ওনারা দিতে পারতেছেন, কারণ ওনাদের লোডশেডিং এর পরিমাণটা অনেক বেশি। আমাদের রোগীদের জীবন অনেকটা রিস্কের মধ্যে পড়ে যায়, কারণ অপারেশনের মাঝখানে কারেন্ট চলে গেলে এটা আসলে অনেক বড় একটা রিস্ক হয়ে যায় আমাদের জন্য। তো আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ অন্তত হাসপাতাল এরিয়াতে চাচ্ছি, যেন আমাদের রোগীদের সেবা এবং মাধবপুরবাসীদের সেবাটা আমরা সুনিশ্চিত করতে পারি। এই ব্যাপারে আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা আমাদের আবেদন জানাচ্ছি। ধন্যবাদ। আমার দুই পাশে থেকে আমি আসছি মূলত এখানে হসপিটালের নানান সমস্যা। একটা হচ্ছে একই জায়গায় পাতলা পায়খানার রোগী, নিউমোনিয়ার রোগী সবাইকে একসাথে রাখা হয়েছে। আমার কথা হচ্ছে যে পাতলা পায়খানার রোগীদেরকে আলাদাভাবে রাখা দরকার, নিউমোনিয়া যাদের বাচ্চা তাদেরকে আলাদা রাখা দরকার। যেহেতু পাতলা পায়খানা একটা ভাইরাস রোগ, সেহেতু অন্য বাচ্চারও সমস্যা হতে পারে। মূলত আমি চাচ্ছি যে যার যার যে রোগ, ওই রোগের জন্য আলাদা আলাদা কেবিন করা দরকার। আর হসপিটালে অনেক সমস্যা বলতে, যেমন হসপিটালটা অনেক পুরনো, মনে হয় যে অনেকদিন ধরে এটা পরিত্যক্ত হয়ে আছে, এমনটাই মনে হচ্ছে। এটা বাথরুম মানে পরিষ্কার নাই, এগুলা সবকিছু এলোমেলো। এই যে বালিশগুলোর মধ্যে কাবার নেই, কিন্তু বালিশগুলো কিন্তু এমনিতে পড়ে আছে। এখানে কিন্তু অনেক রোগীদেরকে শোয়া হয়। যদি কাবার না থাকে, দেখা গেছে এক এক রোগীর এক একটা সমস্যা থাকতে পারে, ওই সমস্যাটা কিন্তু অন্য জনেরও আসতে পারে। সেহেতু আমি চাচ্ছি এই হসপিটালটা মানে সুন্দর করা হোক। ওই যে উপরে, তারপরে সাইডে জানালাগুলা সবকিছু একদম অপরিষ্কার। এখানে মানে উন্নত মানের কিছু করা দরকার। বিদ্যুতের কারণে কি কি সমস্যায় পড়ছেন আপনারা? যেমন বিদ্যুৎ থাকে না, বাচ্চাদেরকে নিয়ে অনেক কষ্টে যে আসছে। বাচ্চারা মানে ঠিক মতো ঘুমাইতে পারতেছে না, কারেন্ট যাওয়ার সাথে সাথে ওরা কিন্তু অনেক কান্নাকাটি করতেছে। তো আমি চাচ্ছি এখানে যাতে বিদ্যুতের সমস্যাটা না হয়, যেহেতু বাচ্চাদের বেশিরভাগ অসুস্থ, গরম পড়লে কিন্তু ওদের সমস্যাটা আরো বেশি বাড়তে পারে। সেহেতু চাচ্ছি যাতে উন্নত মানের চিকিৎসাটা হোক, বিদ্যুতের সমস্যাটা না হোক, মানে পরিবর্তন যাতে হয়, ওইটাই আশা করতেছি নতুন সরকারের কাছে, আর কিছুই না। জি, সালাম। আমরা তো আসলে ব্যবসা করি, আমাদের অনলাইন আসলে তো কাজটা হচ্ছে আমাদের অনলাইনে। সেক্ষেত্রে আমার আসলে কারেন্টটা খুবই জরুরি। দেখেন, আমি একটা টিকিট চেক করতেছি, দেখা যায় এই মুহূর্তে কারেন্ট চলে আসছে, আমার 2টা কাস্টমার বসে আছে, ওদেরকে আমি ঠিক মতো সার্ভিস দিতে পারতেছি না। এখন দেখা যায় ম্যাক্সিমাম টাইমেই কারেন্ট থাকে না। তো আসলে আমাদের কারেন্টটা খুব জরুরি। আসলে আমাদের এখন ডিজিটাল যুগে আসলে
কারেন্টের কোনো বিকল্প হয় না আসলে। আমরা আসলে পল্লী বিদ্যুতের কাছে অনুরোধ করতেছি যাতে এই সমস্যাটা সমাধান হয় আর কি, আমাদের একটু দেখার জন্য, নাহলে তো আমরা আসলে ব্যবসা বাণিজ্য করে সার্ভ করতে পারবো না। বাইরে আমরা বিদ্যুৎ কারণে আমরা দোকানগুলা কাস্টমার দোকানও বইল বিদ্যুৎ হয় না, বিদ্যুৎ কারণে আমরা ব্যবসা করতে পারতেছি না। অতি দূরত্ব সরকারের কাছে আবেদন জানিয়েছি, আমরা কারেন্ট গুলা উঠতে ছাড়া আমরা জমি দিয়ে দেয়। বিদ্যুৎ না থাকলে কাস্টমার যে আপনারা মাল দেখান, মাল দেখাইলে তারা কিনতে চায় কিনা? না, তারা কেন কিন্তু ঘরটাকে আন্দায় আপনি 12 ঘন্টার মধ্যে 8 ঘন্টা থাকে না, 8 ঘন্টা থাকে না সূর্য বিদ্যুৎ থাকে না। মানে আমরা কি করে আমরা ব্যবসা করবো? দোকান ভাড়া ঠিক মতো দিতে পারতেছেন না? দোকান ভাড়া কেমনি দিব? ব্যবসা না হলে আমরা কেমনি দিব দোকান ভাড়া? তো দিতে পারতেছি না। বিদ্যুৎ নিয়ে তো আমাদের সমস্যা, বিদ্যুৎ তো সবসময় থাকে না। বিদ্যুৎ সকাল 9টায় যায়, 3টায় আসে, 3টায় গেলে আবার 5টায় আসে, এই প্রতিদিন 6-7 ঘন্টা লোডশেডিং চলে। এই অবস্থা তো আমাদের ব্যবসা বাণিজ্য করতে ব্যাঘাত ঘটে। এখন আপনারা অতি দ্রুত এটার জন্য একটা সমস্যা সমাধান করা যায়, এই ব্যাপারে আপনার মাননীয় কর্তৃপক্ষের কাছে আমাদের বিশেষ দৃষ্টি আকর্ষণ যে এটা একটা সমাধান করেন। সুপ্রিয় দর্শক, কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই কৃত্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আপনারা যারা মাধবপুরে অবস্থান করছেন তারা অনেকেই হয়তো প্রচন্ড লোডশেডিং এর মধ্যে জীবনযাপন করছেন। তো আজকে আমরা বিদ্যুতের সার্বিক পরিস্থিতি নিয়ে একটু এখানে জোনাল অফিসে এসেছিলাম। সেই জোনাল অফিস থেকে আমরা যে তথ্যগুলো জেনেছিলি এবং সারা বাংলাদেশ থেকে খোঁজ নিয়ে জানা গেছে যে বড়পুকুরিয়া কয়লা খনি থেকে 525 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম চালিয়ে আসছিল চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান হারবিন ইন্টারন্যাশনাল। 5 বছরে চুক্তি মোতাবেক উৎপাদন সচল রাখতে যান্ত্রিক ত্রুটি সারানোর কথা থাকলেও তারা সেই যান্ত্রিক ত্রুটিগুলি ঠিক মতো সারাচ্ছে না, যার ফলে যে পাম্পটি ছিল এই পাম্পটিও নষ্ট হয়ে যায় এবং এটি সচল করার জন্য উপযুক্ত কর্তৃপক্ষ আপ্রাণ চেষ্টা করছে, যার ফলে জাতীয় গ্রিডে সরবরাহকৃত বিদ্যুৎ বিঘ্নিত হচ্ছে। আমরা বড়পুকুরিয়া তাপভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবু বকর সিদ্দিক, ওনার সাথে আমরা কথা বলেছি। এখানকার যে জিএম রয়েছেন মাধবপুর সাব জোনাল অফিসের এজিএম সৈয়দ আজহারুল ইসলাম সাহেবের সাথে কথা বলছি। ওনারা একটি কথাই আমাদেরকে বলেছেন যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা বিষয়টি জানিয়েছি, মাধবপুরের যে ভোগান্তি বিদ্যুৎ নিয়ে সেই ভোগান্তির বিষয়ে আমরা চিঠির মাধ্যমে আমরা জানিয়েছি এবং অচিরেই সেটির একটি ফল মিলবে বলে জানা গেছে। এবং আমরা সরকারের কাছ থেকেও যে বিষয়টা আমরা আশ্বস্ত করেছি যে আপনারা জাতির উদ্দেশ্যে আপনারা যারা জানতে পারবেন আমার এই বক্তব্য থেকে, যে আমরা সরকারের পক্ষ থেকে আমরা বক্তব্য নেওয়ার চেষ্টা করেছি। এনারাও বলেছেন যে আগামী 2 সপ্তাহের মধ্যে এই পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হতে পারে বলে জানানো হচ্ছে আমাদেরকে।